আপনার স্ত্রী গায়ে হাত তোলার আগে জাস্ট একটা করে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে স্ত্রী গায়ে আপনি হাত তুলতেছেন সেই স্ত্রী আপনাকে কত বেশি ভালোবাসে। তাই সবার কাছে হাত জোর করে বলতেছি, ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, তাহলে অনেক স্বামী স্ত্রী ভিডিওটা দেখতে পারবে। ক্লাসরুমে স্যার ঢোকার সাথে সাথে সবাইকে বললো, আজকে তোমাদের সাথে একটা গেম খেলবো এবং তোমাদের মাঝখান থেকে একজন প্রিয় মানুষ বের করবো। আর স্যার এই কথা বলার সাথে সাথে একটা মেয়েকে দাঁড়া করালো, আর সেই মেয়েকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি বিবাহিত? স্যারের কাছ থেকে এই কথা শোনার পর মেয়েটা স্যারকে বললো, হ্যাঁ স্যার আমি বিবাহিত, আমার 2 বছর একটা বাচ্চা আছে। এরপর স্যার সেই মেয়েটাকে বললো, আচ্ছা ঠিক আছে তুমি ব্ল্যাকবোর্ডের সামনে চলে আসো। আর মেয়েটা তখন ব্ল্যাকবোর্ডের সামনে চলে গেল। মেয়েটি ব্ল্যাকবোর্ডের সামনে যাওয়ার পর স্যার মেয়েটাকে বললো, তুমি এক কাজ করো, এই পৃথিবীতে তুমি যে 10 জনকে সব থেকে বেশি ভালোবাসো সেই 10 জনের নাম এই ব্ল্যাকবোর্ডে লিখো। আর এরপর মেয়েটি একটু চিন্তা করে তার জীবনের 10 জন প্রিয় মানুষের নাম সেই বোর্ডের ভিতরে লিখলো। আর সেই 10 জন মানুষ ছিল মেয়েটার মা, মেয়েটার বাবা, মেয়েটার ভাই, মেয়েটার স্বামী, মেয়েটার সন্তান এবং মেয়েটার সব থেকে 3টা ভালো বন্ধু এবং 2টা প্রতিবেশীর নাম লিখলো। এরপর স্যার সেই মেয়েটাকে বললো, আচ্ছা ঠিক আছে এখান থেকে তুমি যে কোনো 3 জন মানুষের নাম কাটো যাদের সেরকম ভাবে তোমার জীবনে কোনো দরকার নেই। এরপর মেয়েটা সেরকম ভাবে চিন্তা না করে 2 জন নাম কেটে ফেললো। আরে ভাই একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। কমেন্ট না করলে কিন্তু খবর আছে। যাই হোক, এরপর আবার স্যার সেই মেয়েটাকে বললো, আচ্ছা ঠিক আছে এবার এখান থেকে তুমি যে কোনো 3 জন নাম কাটো। এখন মেয়েটা একটু চিন্তায় পড়ে গেল এখান থেকে কার নামটা কাটবে। এরপর মেয়েটা আবারও 3টা মানুষের নাম কেটে ফেললো। এখন ব্ল্যাকবোর্ডে আছে 5 জন প্রিয় মানুষের নাম। এরপর স্যার সেই মেয়েটাকে বললো, আচ্ছা ঠিক আছে এখান থেকে তুমি 2 জন নাম কেটে ফেলো। এরপর মেয়েটা আরো চিন্তায় পড়ে গেল, মেয়েটার হাত পা কাঁপতেছে। এখন মেয়েটা কি করবে? এখানে যে 5 জনের নাম লেখা আছে সেই 5 জন হচ্ছে মেয়েটার জীবনের সব থেকে দামি মানুষ। এখান থেকে কার নাম রেখে কার নাম কাটবে? এরপর মেয়েটা অনেক কষ্ট করে 2 জন নাম কেটে ফেললো। তখন মেয়েটার চোখের কোণে পানি জমা ছিল। এরপর স্যার মেয়েটাকে আবারও বললো, এখান থেকে তুমি যে কোনো একজন নাম কেটে ফেলো। খেলার শুরু থেকে সবাই হাসাহাসি করতেছিল এবং যখন খেলাটা এই পর্যায়ে চলে আসছে তখন সবাই থমকে গেছে। সবাই আগ্রহ নিয়ে বসে আছে মেয়েটি এখন কি করবে। তখন মেয়েটি কার নাম কাটবে কোনোভাবে বুঝতেছিল না। আর এরপর স্যার মেয়েটিকে বললো, দেখো তুমি চিন্তা করো না, এখানে তো বলা হচ্ছে না তুমি কাউকে মেরে ফেলো, এটা শুধুমাত্র একটা গেম, তুমি নিশ্চিন্তে এখানে কারো না কারো নাম কাটতে পারো। আর এরপর মেয়েটা সেখান থেকে একজন প্রিয় মানুষের নাম কেটে ফেললো। হাতে আছে 2 জন প্রিয় মানুষ। এরপর স্যার মেয়েটাকে আবারও বললো, আচ্ছা ঠিক আছে এই 2 জনের থেকে তুমি যে কোনো একজনের নাম কেটে ফেলো। এখন মেয়েটা কি করবে কোনো কিছু বুঝতেছে না, মেয়েটার হাত পা সব কাঁপতেছে। তখন মেয়েটার মাথায় কাজ করতেছে না মেয়েটা কি করবে। এরপর স্যার মেয়েটাকে আবারও বললো, দেখো এটা শুধুমাত্র একটা গেম, প্রত্যেকটা মানুষের জীবনে একটা প্রিয় মানুষ থাকে, যদি সঠিকভাবে বের করতে হয় তাহলে এইভাবে বের করতে হয়, তোমার এখন একজনের নাম কাটতেই হবে। এরপর মেয়েটা 2 জনের থেকে একজনের নাম কেটে ফেললো। আর সেই ব্ল্যাকবোর্ডে কার নাম ছিল জানেন? সেই ব্ল্যাকবোর্ডে ছিল মেয়েটার স্বামীর নাম। যেখানে কিনা মেয়েটার বাবা মার নাম ছিল না, মেয়েটার সন্তানের নাম ছিল না, মেয়েটার ভাইয়ের নাম ছিল না, সেখানে ছিল শুধুমাত্র মেয়েটার স্বামীর নাম। তাহলে জাস্ট একটাবার ভাবেন, একটা মেয়ে তার স্বামীকে কত বেশি ভালোবাসে, একটা মেয়ের জীবনে তার স্বামী কতটা দামি। এরপর স্যার সেই মেয়েটাকে বললো, আচ্ছা এখানে তুমি তোমার স্বামীর নাম কেন রাখলে? এখানে তো তুমি তোমার সন্তানের নাম, তোমার ভাইয়ের নাম, তোমার বাবার নাম, তোমার মার নাম রাখতে পারতে। আর এরপর মেয়েটা স্যারকে বললো, দেখেন স্যার আপনি প্রথমে 3 জনের নাম কাটতে বলছিলেন, প্রথম আমার সেরকম খারাপ লাগে নাই। এরপর আপনি আবার 2 জনের নাম কাটতে বলছিলেন, তখন আমার সেরকম খারাপ লাগেনি। আর এরপর যখন আপনি আবারও নাম কাটতে বললেন তখন আমি আমার মা বাবার নাম কেটে ফেলছিলাম, কারণ তখন মনে মনে চিন্তা করতেছিলাম মা বাবা তো সারা জীবন বেঁচে থাকে না, মা বাবা না থাকলে আমার ভাই আমাকে দেখে রাখবে। এরপর যখন আপনি আবার একটা নাম কাটতে বললেন তখন আরো বেশি খারাপ লাগতেছিল। এরপর তখন আমার ভাইয়ের নাম কেটে ফেললাম, কারণ ভাইয়েরা বিয়ে করার পর পরিবর্তন হয়ে যায়। আর এরপর যখন আপনি আবার একটা প্রিয় মানুষের নাম কাটতে বললেন তখন আমার শাশুল কাঁপতেছিল, আমার চোখ দিয়ে পানি টলটল করতেছিল। যেহেতু প্রিয় মানুষের নাম কাটতে হবে সেক্ষেত্রে একজন নাম কেটে ফেললাম, আর সেটা ছিল আমার সন্তান। তখন মনে মনে ভাবতেছিলাম সন্তানও বিয়ে করার পর পরিবর্তন হয়ে যায়, যদি সারা জীবন থাকতে হয় তাহলে আমার স্বামী আমার সাথে সারাটা জীবন থাকবে এবং আমরা স্বামী স্ত্রী যদি নেককার হই তাহলে জান্নাতে একসাথে থাকতে পারবো। এই জন্য আমার স্বামীর নামটা রেখে দিয়েছিলাম। মেয়েটার কাছ থেকে কথা শোনার পর ক্লাসের প্রত্যেকটা মানুষের চোখে পানি চলে আসছিল, প্রত্যেকটা মানুষের কাছে খারাপ লাগতেছিল, যেমনটা খারাপ আপনার কাছে লাগতেছে। এখন কি আপনার কাছে খারাপ লাগতেছে না বলেন? আমি যে কথা বলতেছি আমার কাছে খারাপ লাগতেছে। যাই হোক, আর এরপর স্যার সেই মেয়েটাকে বললো, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে সামান্য একটা গেমের জন্য অনেক কষ্ট দিলাম, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে 10টা গিফট দিচ্ছি, তোমার যে 10টা প্রিয় মানুষ ছিল তাদেরকে সেই গিফটগুলো দিয়ে দিবে, দেখবে তোমার কাছে অনেক বেশি ভালো লাগবে। এরপর স্যারও সেই মেয়েটাকে সেই গিফটগুলো দিয়ে দিল। এখন জাস্ট একটাবার ভাবেন, যে স্ত্রীকে আপনি এভাবে হাত তুলতেছেন, যে স্ত্রীর সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন, যে স্ত্রীকে রেখে আপনি পরকীয়া করতেছেন, আপনি কি আসলে ঠিক করতেছেন? যদি আপনি স্বামী হয়ে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আজকে থেকে নিজেকে পরিবর্তন করে ফেলবেন। আর যে সকল মেয়ের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার প্রিয় মানুষকে ভিডিওটা পাঠাবেন যেন সে আপনার কদর করতে শিখে। যাই হোক, এখানে অনেকগুলো কথা আমি বললাম, যদি আমার কথা শুনে কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে ছোট ভাই মনে করে মাফ করবেন। আর আমি জানি না শেষ অবধি কে কি ভিডিওটা দেখছেন, যদি শেষ অবধি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন আপনি শেষ অবধি ভিডিওটা দেখছেন কিনা, তাহলে আমার কাছেও ভালো লাগবে।